দ্য ব্রুটালিস্ট তার তারকা অ্যাড্রিয়ান ব্রোডি এবং ফেলিসিটি জোনসের পাশাপাশি এর কাস্টের হাঙ্গেরিয়ান উচ্চারণগুলিকে মসৃণ করতে পোস্টে এআই ব্যবহার করেছে। এমন খবরের পরে ছবির পরিচালক ব্র্যাডি করবেট একটি প্রতিক্রিয়া জারি করেছেন। অ্যাড্রিয়ান এবং ফেলিসিটির পারফরমেন্স সম্পূর্ণরূপে তাদের নিজস্ব। তারা তাদের উচ্চারণ নিখুঁত করতে উপভাষা প্রশিক্ষক তানেরা মার্শালের সাথে কয়েক মাস ধরে কাজ করেছেন। উদ্ভাবনী রি-স্পিচার প্রযুক্তি শুধুমাত্র হাঙ্গেরিয়ান ভাষার কথোপকথনের নির্দিষ্ট স্বরবর্ণ ও অক্ষরগুলিকে নিখুঁতভাবে পরিমার্জন করার জন্য ব্যবহৃত হয়েছে। ইংরেজি ভাষার কোনো পরিবর্তন করা হয়নি। এটি একটি ম্যানুয়াল প্রক্রিয়া ছিল যা আমাদের সাউন্ড টিম এবং পোস্ট প্রোডাকশনে রি-স্পিচারের সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে। উদ্দেশ্য ছিল অন্য ভাষায় অ্যাড্রিয়ান এবং ফেলিসিটির পারফরমেন্সের সত্যতা রক্ষা করা, তাদের প্রতিস্থাপন বা পরিবর্তন করা নয়। এটি অত্যন্ত সম্মানের সঙ্গে নৈপুণ্যের প্রতি শ্রদ্ধা রেখে করা হয়েছে। মহাকাব্যিক এই নাটকটি একজন কাল্পনিক হাঙ্গেরিয়ান স্থপতিকে অনুসরণ করে, যিনি আমেরিকান পুঁজিবাদের অস্থির ব্যবস্থা এবং অদ্ভুত চরিত্রের মধ্যে নিজের অবস্থান খুঁজে পেতে চেষ্টা করেন। দ্য ব্রুটালিস্ট হাঙ্গেরিয়ান ইহুদি স্থপতি লাসজলো টোথের অ্যাড্রিয়ান ব্রোডি গল্প তুলে ধরেন, যিনি হলোকাস্ট থেকে বেঁচে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং সেখান থেকে তার জীবন, ক্যারিয়ার ও বিবাহ পুনর্গঠনের চেষ্টা করেন। পেনসিলভানিয়ার বসতি স্থাপনের পর এবং তার স্ত্রী ফেলিসিটি জোনসের আগমনের অপেক্ষায় থাকাকালীন একজন ধনী শিল্পপতি গাই পিয়ার্স লাসজলোকে লক্ষ্য করেন। বিস্তৃত এই আখ্যানটি ব্র্যাডি করবেট এবং তার স্ত্রী, অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা মোনা ফাস্টভোল দ্বারা সহ লিখিত, যা 215 মিনিট ধরে চলমান এবং যুদ্ধোত্তর আমেরিকার 3 দশক জুড়ে বিস্তৃত। এতে একটি 15 মিনিটের বিরতির ব্যবস্থাও রয়েছে। অভিনেতাদের পারফরমেন্সের সত্যতা নিশ্চিত করতে, বিশেষত ব্রোডি এবং জোনসের হাঙ্গেরিয়ান উচ্চারণকে নিখুঁত করার জন্য, প্রযোজনাটি রি-স্পিচার নামক একটি কোম্পানির এআই প্রযুক্তি ব্যবহার করেছে, যা তাদের বক্তৃতার নির্দিষ্ট অংশগুলো সম্পাদনা করতে সহায়তা করেছে। দ্য ব্রুটালিস্ট নিয়ে এই পুরো বিতর্ক কিভাবে শুরু হলো? ছবির সম্পাদক ডেভিড জ্যাংসো, যিনি একজন স্থানীয় হাঙ্গেরিয়ান ভাষাভাষী, 11 জানুয়ারি অনলাইনে ভিডিও প্রযুক্তি প্রকাশনা রেড শার্ক নিউজ এর সাথে একটি সাক্ষাৎকার প্রকাশ করেন যে 18 মাস ব্যাপী পোস্ট প্রোডাকশন প্রক্রিয়ায় ইউক্রেনীয় কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্পিচ প্রযুক্তি অন্তর্ভুক্ত ছিল। প্রথমে প্রযোজনাটি ব্রোডি, জোনস এবং অন্যান্য অভিনেতাদের পারফরমেন্সের ডেলিভারি উন্নত করতে এডিআর পদ্ধতি বেছে নেয়, তবে সেই প্রক্রিয়াটি কার্যকর না হওয়ায় রি-স্পিচার প্রযুক্তি ব্যবহার শুরু হয়। এই এআই প্রযুক্তি অভিনেতাদের কণ্ঠ রেকর্ড করে এবং এআই উৎপন্ন হাঙ্গেরিয়ান উচ্চারণ তৈরি করে। জ্যাংসো আরও জানান যে উচ্চারণের যথার্থতা বাড়াতে তিনি নিজেও তার কণ্ঠ এআই মডেলে যোগ করেছিলেন। তিনি রেড শার্ক নিউজকে বলেন যে ব্রোডি এবং জোনস একটি কঠিন এবং অত্যন্ত অনন্য ভাষার উচ্চারণে অসাধারণ কাজ করেছেন এবং লক্ষ্য ছিল এমন নিখুঁততা অর্জন করা যাতে স্থানীয়রাও পার্থক্য খুঁজে না পায়। ব্র্যাডি করবেট বিশেষভাবে ব্রোডিকে প্রধান ভূমিকায় কাস্ট করেন কারণ তিনি হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত। তার মা হাঙ্গেরি থেকে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন। রি-স্পিচার প্রযুক্তি অভিনেতাদের কণ্ঠকে স্থানীয় হাঙ্গেরিয়ান বক্তার উচ্চারণের সাথে সামঞ্জস্য করতে সক্ষম হয়েছিল। তবে জ্যাংসো উল্লেখ করেছেন যে এই প্রক্রিয়াটি এমন কিছু নয় যা আপনি ঐতিহ্যবাহী সংলাপ সম্পাদনার মাধ্যমে অর্জন করতে পারবেন না। তিনি বলেন, আপনি প্রো টুলস ব্যবহার করেও এটি করতে পারেন, কিন্তু আমাদের হাঙ্গেরিয়ান ভাষায় এত বেশি কথোপকথন ছিল যে প্রক্রিয়াটি দ্রুত করার জন্য আমাদের সত্যি একটি কার্যকর সমাধান প্রয়োজন ছিল। দ্য ব্রুটালিস্ট এআই ব্যবহারের বিষয়ে SAG-AFTRA এর কাছে সময়সীমা পৌঁছেছে, বিশেষত যেহেতু ব্রোডি SAG অ্যাওয়ার্ডে সেরা অভিনেতাদের নাটকের জন্য মনোনীত। জ্যাকসোর মতে চলচ্চিত্রের শেষের দিকে ব্যবহৃত স্থাপত্য অঙ্কন তৈরি করতে সাহায্য করার জন্য জেনারেটিভ এআইও ব্যবহার করা হয়েছিল। উভয় ক্ষেত্রেই এই সিদ্ধান্তগুলি বাজেটের সীমাবদ্ধতার কারণে নেওয়া হয়েছিল। দ্য ব্রুটালিস্ট 3 ঘন্টারও বেশি সময়ের একটি চলচ্চিত্র, যাতে একাধিক তারকা, সময় উপযোগী পোশাক এবং বিস্তৃত সেট ডিজাইন অন্তর্ভুক্ত রয়েছে। এটি 10 মিলিয়নের কম বাজেটে তৈরি হয়েছিল। জানা গেছে যে এআই এর ব্যবহার কোনো কাজ দূর করেনি, বরং নতুন সুযোগ তৈরি করেছে। করবেট,
যিনি অ্যানালগ ফিল্ম মেকিং এর একজন প্রবল সমর্থক, বিশেষ করে এই চলচ্চিত্রে 35mm ভিস্টা ভিশন ফরম্যাটে শুটিং করেছেন। তিনি বলেন, দ্য ব্রুটালিস্ট মানব জটিলতা নিয়ে একটি চলচ্চিত্র এবং এর সৃষ্টির প্রতিটি দিক মানুষের প্রচেষ্টা, সৃজনশীলতা এবং সহযোগিতার মাধ্যমে চালিত হয়েছে। আমরা আমাদের দল এবং তারা এখানে যা অর্জন করেছে তার জন্য অত্যন্ত গর্বিত।